নিজের গাড়িতেই আগুন ধরিয়ে দিলেন স্থানীয় এক যুবক। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শরীয়তপুর কোর্ট চত্বর ট্রাফিক বক্স মোড়ে নিজের ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুর করেন তৌহিদ আহমেদ। পরে একটি দোকান থেকে পেট্রোল কিনে ধরিয়ে দেন আগুন। জানা যায়, মানসিকভাবে ভারসাম্যহীন তৌহিদ আহমেদ আর্থিক অসঙ্গতির কারণে হয়নি লেখাপড়া। স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলেও তা চলে গিয়েছে বহু আগেই। তবে মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ভিন্ন ভিন্ন দাবি করছেন তৌহিদ। গাড়ির কাগজও ছিল, ড্রাইভিং লাইসেন্স সাথে ছিল না, ছিল না সাথে ছিল না, ছিল। আমি বলছি আইন না দিই, তারপরও মামলা লেখা লাইছে। 2 মাস আগে রিলিজ দিয়েছে। আমি এখন পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার কোনো ওষুধ লাগে না, আগে ওষুধ লাগতো, তো সেটা আবার আব্বু জানে না। তো সেজন্য সেক্ষেত্রে আব্বু এখানে বলছে আমার পাগল প্রমাণিত করছে কোর্টে, তারপর সব জায়গায়। তারপরে কি করলাম, পাগলের পাগলামি দেখাই দিলাম। অন্যদিকে পুলিশ বলছে তার বিরুদ্ধে শরীয়তপুরে কোনো মামলা করা হয়নি, অথবা কোথাও মোটরসাইকেল দাঁড় করানো হয়নি পুলিশের পক্ষ থেকে। দোকান থেকে পেট্রোল নিয়ে ও নিজের গাড়িতে নিজে আগুন দিছে। মনে হলো যে ওটা মেন্টালি সমস্যা আছে, যার কারণে ও নিজের সাই মোটরসাইকেলটা এইভাবেই করছে। তার গাড়ি কোনো সিগন্যালও দেয়নি। আজকে গাড়ি তার কোনো মামলা হয়নি, কোনো কিছু না। আজকে কোনো শরীয়তপুরে কোনো ট্রাফিক বিভাগ থেকে তার কোনো গাড়ি সিগন্যালও দেয়নি, মামলা হয়নি। শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার দক্ষিণ ডামুড্ডা ইউনিয়নের বাসিন্দা তৌহিদ আহমেদ। সময় সংবাদ, শরীয়তপুর।